তৃতীয় স্কন্ধ 32 অধ্যায় শ্লোক নাম্বার 2 পর্যন্ত হয়েছিল, আজকে 3 থেকে শুরু হবে। মীনাক্ষী মাতাজি ঠিক আছে না? হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবোধ প্রণাম। হ্যাঁ, ঠিক আছে প্রভু। আচ্ছা মার্কিং আচ্ছা। করা। হ্যাঁ। তো শ্লোক নাম্বার 3, তা আমরা এই 1 থেকে 4 আমরা পড়ছিলাম যে বিষয় আসক্ত বা কর্মীদের জীবন সম্বন্ধে, গৃহমেদীদের জীবন সম্বন্ধে মাতা দেবভূতি কপিলদেব তিনি বলছেন যে কিভাবে তারা আত্ম ইন্দ্রিয়কে বা ইন্দ্রিয় তৃপ্তিতে এত মগ্ন, এবং তারা জীবনের চতুর পুরুষার্থের মধ্যে বা চতুর্বর্গের মধ্যে তারা ত্রৈবর্গিক, তারা ত্রিবর্গের আরাধনায় তারা নিমগ্ন থাকে। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ ইচ্ছা তাদের মধ্যে নাই। এই সমস্ত বিষয় আসক্ত সকাম কর্মী সম্বন্ধে তিনি বলছেন। তো শ্লোক নাম্বার 3 এবং 4, 3 থেকে। তৎশ্রদ্ধয়াক্রান্তমতি পিতৃদেব ব্রত পুমান গত্বা চন্দ্রমসম লোকম সোমপা পুনরিষ্যতি। এই প্রকার বিষয়াসক্ত ব্যক্তিরা ইন্দ্রিয় সুখ ভোগের প্রতি আকৃষ্ট হয়ে পিতৃ এবং দেবতাদের প্রতি শ্রদ্ধাযুক্ত হয়ে চন্দ্রলোকে উন্নীত হতে পারে, যেখানে তারা সোম রস পান করতে পারে। তারপর তারা পুনরায় এই লোকে ফিরে আসে। তো এই যে পূজা করে, তারা বিভিন্ন দেবদেবীদের পূজা করে থাকে গৃহমেথীরা, যেটা 2 নম্বর শ্লোকে বলা হলো গতকালকে আমরা গত ক্লাস মানে শেষ ক্লাসে, যে তারা ভক্তিবিহীন হয়ে বিভিন্ন প্রকার যজ্ঞ অনুষ্ঠান করে, দেবতা পিতৃপুরুষদের আরাধনা করে, বড় বড় ব্রত করে, কৃষ্ণ ভক্তিতে তার আগ্রহ না। ওই ধরনের ব্রত করা ফলস্বরূপ তারা এই চন্দ্রলোক আদিতে যায়। তো চন্দ্রলোক কিন্তু স্বর্গলোকের মধ্যে একটা, সেখানে গিয়ে তারা সোমরস পান করে। আপনারা কি জানেন এই চন্দ্রলোকের এই যে একটা সময় আসে ধীরে 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 এটা ব্রাইট হতে থাকে, আর একটা সময় আসে এটা ওয়াক্সিং মুন, ওয়ানিং মুন আমরা ইংরেজিতে বলি, এটা ধীরে ধীরে চন্দ্রের আলো হারায় যায়। তাহলে কি হয় বাস্তবে জানেননি আপনারা? মানে কেন চন্দ্রের আলো ধীরে ধীরে বাড়ে এবং কমে? আমরা তো একটা তো বিচার জানি আমরা, যে গ্রহ নক্ষত্রগুলোর রোটেশনের কারণে আমরা চন্দ্রের আপ দেখি বা ফুল দেখি, এরকম আমরা দেখি, কিন্তু আর একটা আহ ব্যাখ্যা আছে এখানে। চন্দ্রলোক, চন্দ্রদেব উনি এই জড়জগৎ থেকে রস সংগ্রহ করেন বা অমৃত, এই জড়জগৎ থেকে যে চন্দ্রের আলো বিকিরণ করে তিনি রস সংগ্রহ করেন। চন্দ্রের মধ্যে অমৃত থাকে, এবং অমৃতটা বিভিন্ন ঔষধি জিনিস, ঔষধি, এই জন্য চন্দ্রের আলো না পড়লে কোনো ফল পুষ্ট হয় না। ফল তো ধরে গাছে, কিন্তু ফলের মিষ্টতার জন্য, রসতার জন্য বা রস পাওয়ার জন্য, পরিপক্কতার জন্য চন্দ্রের আলো দরকার হয়, কারণ চন্দ্রদেব অমৃত বিতরণ করে। চন্দ্রলোকে যারা থাকে, চন্দ্রলোকের অধিবাসীরা, যারা পুণ্যকর্ম করলেও চন্দ্রলোকে তারা যায়। এবং চন্দ্রলোকে আরেকটা হচ্ছে পিতৃপুরুষরা থাকে সেখানে, পিতৃরা থাকে সেখানে। কারণ পিতৃ কারা আসলে? এই যে আমরা যখন বলি পিতৃপুরুষ, এই পিতৃপুরুষটা কারা জানেননি আপনারা? মরার পরে তো ওনাদের মানে হয় স্বর্গে থাকবে বা নরকে থাকবে। এই পিতৃলোকটা কি? আমরা বলি না আমাদের পূর্বপুরুষরা ওইখানে থাকবে, ওনারা ওইখানে কেন থাকবে? ওনাদের তো পাপ পুণ্য ভোগ করে তো বিভিন্ন দেহ ধারণ করার কথা না। এই পিতৃলোক কারা থাকে? কোনো ধারণা আছে আপনাদের? কেউ জানেন পিতৃলোককে কারা থাকে? পিতৃপুরুষরা, তপমূর্তি প্রভু, আপনার কোনো এই বিষয়ে? আমাদের পিতৃপুরুষগণ আর কি পিতৃলোকে থাকে প্রভু। ওকে, এখন পিতৃপুরুষ কারা? মানে আমাদের যারা পূর্ব অ্যানসেস্টার আছে তারা। তো আমাদের ওনাদের মানে বলুন বলুন। হ্যাঁ, আমাদের আমাদের যারা পূর্বপুরুষ তাদের তো পিতৃপুরুষ বলা যেতে পারে। তো আর হুম, আর আর যারা আমাদের মানে যারা আমাদের যে মানে কি বলে মানে আমাদের যারা পথ প্রদর্শক, যারা আমাদের, তারাও তো আমাদের পূর্বপুরুষ আর কি বলা যেতে পারে, সেই হিসাবে তারাও বসবাস করেন। আচ্ছা, আমাদের যারা পিতৃপুরুষরা তারা কি, তাদের কি পাপ পুণ্যের হিসাব করে তারা অন্য কোনো দেহ ধারণ করে না? তারা পিতৃপুরুষ পিতৃলোকে গিয়ে এখানে পার্মানেন্ট থাকেন? তাদের না না। স্বর্গ নরক যাওয়া লাগে না? অন্য দেহ ধারণ করা লাগে হ্যাঁ না তাদের? হ্যাঁ হ্যাঁ, তাহলে একদম পিতৃলোকে গিয়ে কে থাকতেছে? ঠিক। হ্যাঁ, আপনি আপনি বললেন প্রভু। না মানে আমি আমি জিজ্ঞেস করতেছি আপনাদেরকে যে
হিসাব অনুযায়ী তো ওনাদেরও কর্মফল হিসাবে অনুযায়ী তাদের তো বিভিন্ন দেহ ধারণ করার কথা, স্বর্গ নরকে সুখ আদি দুঃখ আদি ভোগ করে বিভিন্ন দেহ ধারণ করার কথা, তাহলে ওখানে কি থাকতেছে কারা? এমন একটা কনফিউশন আপনাদের কাছে। একটা প্রকাশ্যে রাইট। মাতাজি। হরে কৃষ্ণ প্রভু, আমি শুনেছিলাম হ্যাঁ, যে আমাদের যে পিতৃ শান্তি হয় আমাদের যে দুর্গাপুজোর সময় মহালয়ের দিনে, ওই সময় আমি একটা এই প্রবচনে শুনেছিলাম পিতৃলোকে যে সমস্ত আমাদের পূর্বপুরুষরা রয়েছে সবাই কিন্তু একসঙ্গে মুক্তিপ্রাপ্ত হন না। কিছু কিছু লোক মানে মুক্ত হয়ে পৃথিবীতে ফিরে আসেন, আবার কিছু লোক ওখানে থেকে যান। যারা ফিরে আসেন তাদের উদ্ধারের জন্য, এবং যারা ফিরে আসছে না ওখানেই রয়ে গেছেন তাদেরও উদ্ধারের জন্য এই ইয়েগুলো পুরুষদের আমরা কার্যগুলোকে করি সেই সময়। আচ্ছা, মুক্ত হওয়া মানে কি? কিসের থেকে মুক্ত হবেন আমরা? তারা যে পানিশমেন্টটা পেয়ে আমাদের সেই সমস্ত জায়গায় গেছিলেন, ফিরে আসার আচ্ছা, কথা না, ব্রহ্মলোক পর্যন্ত যে সমস্ত আমাদের পিতৃপুরুষরা চলে গেছেন, তারা হ্যাঁ। তাদের পাপ কাজে কি পুণ্য কাজের ফলরা ভোগ করার পরে আবার এখানে রিটার্ন করে আসেন। কিন্তু সবাই সেটা যে রিটার্ন করবেন সেটাও গ্যারেন্টি নাই। ম্যাক্সিমাম লোক মুক্তি পেয়ে পেয়ে ফিরে আসেন, কিন্তু কিছু লোক ওইখানে রয়ে যান। আচ্ছা, ঊর্ধ্ব লোকে থাকলে তো ভালো না, খারাপ কি? ওনারা থাকুক না ব্রহ্ম লোকে, সব ভালো তো। না স্যার, আমাদের ওনাদেরকে তো এই গীতাতে পৃথিবীতে বলা, আনার দরকার কি? না আসেন ওনারা আমাদের মতো, যারা আমাদের একদম পতিত লোক তাদের উদ্ধারের জন্যই তো তারা আসেন। তার মধ্যে কিছু পিতৃপুরুষরা তো, আমাদের উদ্ধারের জন্য আসে। ওনাদের কিভাবে ওনারা উদ্ধার করবে? এরা তো শুদ্ধ ভক্ত উদ্ধার করতে পারে, পিতৃপুরুষরা আমাদের কিভাবে উদ্ধার করবে? ওটা রেকটিফাই হয়ে ওনারা ফিরে আসেন না, রেকটিফাই রেকটিফাই হয় হয়ে। কিভাবে? কোথায় রেকটিফাই হবে ওনারা? আপনি বলে দিন প্রভু, নলেজ না, আমাদের আমি নেই। মাধুরী মাতাজি। প্রভু, যারা মুক্তি পায় না তারা থাকে। মুক্ত না তো এই জন্য অবশ্যই জড়জগতে আবদ্ধ হয়ে থাকেন। তো মুক্তি পায় না মানে কি? দেখেন, মানে কর্মের হিসাব অনুযায়ী যখন কেউ মারা যায়, মারা যাওয়ার পরে ওনার হিসাব হবে জমলোকে গিয়ে, যে পাপ পুণ্য কি হিসাব। পুণ্য হলে উনি স্বর্গে গিয়ে সুখ ভোগ করবে, সুখ ভোগ করে আবার এই পৃথিবীতে উনি দেহ ধারণ করার কথা। নরকে গিয়ে শাস্তি ভোগ করার করে আবার উনি দেহ ধারণ কথা, অন্য কোনো দেহ শরীর না। তাহলে পিতৃলোকে গিয়ে থাকতেছে কার? ওটা হচ্ছে কোশ্চেন। যাদের শ্রাদ্ধ হয় না বা যাদের আত্মা, তারা তো প্রেতাত্মা হয়ে থাকে। আচ্ছা, তারা প্রেত, থাকে না। অসুরি। অপমূর্তি প্রভু। হরে কৃষ্ণ। হ্যাঁ, হরে কৃষ্ণ প্রভু। আমরা ভগবানই বলেছেন যারা পিতৃপুরুষের উপাসনা করে তারা পিতৃলোক প্রাপ্ত হয়, যারা দেবতাদের উপাসনা করে তারা দেবলোক প্রাপ্ত হয়, আর যারা ভূত প্রেতের উপাসনা করে তারা ভূতলোক প্রাপ্ত হয়, আর যে আমাকে উপাসনা করে সে আমাকেই প্রাপ্ত হয়। এই একটা শ্লোক আছে। ফলে এই পিতৃপুরুষ লোকে তারাই প্রাপ্ত হয় যারা পিতৃপুরুষের উপাসনা করেন আর কি। দেবান দেবয়ন্তি মদ্ভক্তায়ন্তি মামপি নবম অধ্যায়ে ভগবান বলছেন, ভূতানি আন্তি আমাদের ভূত। ওইরকম। আচ্ছা, এখন সেম প্রশ্ন, পিতৃলোকের উপাসনা বা পিতৃদের উপাসনা বলতে কাদের উপাসনা? পিতৃ কি? মানে ঘুরে ফিরে আমার মাথায় হয়েছে এই একই একই প্রশ্ন প্রশ্ন এসে গেল, আসতেছে। একই প্রশ্ন এসে গেল। ঠিক হ্যাঁ, আছে, আপনি বলুন। পিতৃটা কার? আমি আপনি বলবো যে এরকম কিছু না, আমি জিজ্ঞেস করতেছি। আচ্ছা, চন্দ্রমুখী মাতাজি হাত উঠাইছিল, মাতাজি বলুন। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম শ্রী চরণে। প্রভু, আমিও ওই তপমূর্তি প্রভুর কথাটাই আর কি মানে বলতে চাইছিলাম যে আপনিও বলতে আহ চাইছিলেন ওই শ্লোকটা। পিতৃলোক প্রভু জড়জগতের থেকে একটু উন্নত লোক, কিন্তু সেটাও তো অস্থায়ী। আহ তো ওখানে যারা তাই নয়, পিতৃপুরুষের আরাধনা করেন তারা ওই পিতৃ পিতৃলোকে গমন করেন। এটা জড়জগৎ থেকে উপরে একটু উন্নত ব্যবস্থা আছে, বুঝলাম ভালো। কিন্তু ওখানে কোন কর্ম করলে একটু ওখানে ঊর্ধ্বে। যায়, বা কেন ওখানে গিয়ে থাকেন ওনারা, সেটা হচ্ছে প্রশ্ন। এটা আপনারা একটু খুঁজে বের করবেন বিভিন্ন জায়গা থেকে, অনলাইনে, জেমিনি, এআই, যারা জিজ্ঞেস করতে পারেন। কারণ এখন গতদিন একজন ভক্ত জিজ্ঞেস করছেন, প্রভু এআই কে জিজ্ঞেস করলে উত্তর পাওয়া যাবে কিনা। এখন এআই হ্যাঁ। নির্ভর হয়ে যেতেছে। যাই হোক, আপনারা একটু খুঁজে আচ্ছা দেখবেন। প্রভু, হরে কৃষ্ণ প্রভু, খুঁজে একটা দেখবেন। কথা ছিল, এই টাইপের যে বলুন। কোশ্চেন গুলো আমাদের মধ্যে আলোচনা হয়,
আমরা যখন সিনিয়র ভক্ত যে আছে তাদের সঙ্গে যখন আমরা আলোচনা করি, উনি একজন আমাকে ধমক দিয়েছিলেন। কেন? একজন আমাকে তখন ভক্তি শাস্ত্রী ক্লাসেও এরকম একটা ক্রিটিক্যাল কোশ্চেনের আমাদের আলোচনা ছিল, যেটা আমি বুঝতে পারিনি। উনি হুম। বলেছিলেন যে আমাদের যে প্রভু পড়াতেন, উনি বলেছেন আপনি বুঝে আসবেন, আপনারা বুঝে আসবেন, যে কোশ্চেনের আনসার ঠিক হবে আমি তাকে এটা করব। তো আমি আরেকজন প্রভুকে সেটাকে জিজ্ঞেস করেছিলাম, আমাদের অনেক সিনিয়র প্রভু। উনি আমাকে খুব জোরে একটা ধমক দিয়েছিলেন, বলছেন ধমক আপনাদের কেন দিচ্ছেন? কোর্সের প্রশ্ন করার জন্য ধমক দিছে? হ্যাঁ, না না, কোর্সের কোর্সের পড়া কেন আমাকে জিজ্ঞেস করবেন, এই ধরনের মানে বহুত জোড়া কিছু ক্লাসের অনেক সব ইয়ের মধ্যে আমাকে জিজ্ঞেস বা ধমকটা দিয়েছিলেন। অনেক স্টুডেন্ট ছিল সেদিন, ওই জন্য আর কাউকে জিজ্ঞেস করার মতো সাহস আমার নেই প্রভু। কিন্তু এটা গুগলেই সার্চ করতে হবে, আর উপায় নেই। মানে কোর্সের মঙ্গল কোর্সের পড়াতে কেন আমাকে জিজ্ঞেস করেছেন? হয়তো ওনার জানা ছিল না, কিন্তু ওটা উনি আমাকে ঠিকভাবে বলতে পারতেন মাথায় যে আমার জানা নেই কি কিছু, কিন্তু আমাকে দেখেন, ভীষণ ভাবে যে প্রশ্ন করার স্বাধীনতা তো আমাদের আছে না? আমি একটা জিনিস বুঝতেছি না, আপনি তো ওনার তো সিনিয়রদের জিজ্ঞেস করতে পছন্দ হয়নি। আর মানে দেখেন, আমি কোনো কিছু না জানাটা এটা আমার কমতি না, কিন্তু আমি যখন না জেনেও কাল্পনিক কোনো উত্তর দিই সেটা হচ্ছে কমতি, সেটা হচ্ছে অসুবিধা। আমি যদি অনেক কিছু আছে আমরা জানি না, জ্ঞান একটা সমুদ্রের মতো, এই সমুদ্রের এক বিন্দু আমরা অর্জন করতে পারি না। তো যেটা আমি পারি না জানি না আমি অপকটার শিকার হবো। যেমন সেই যে প্রশ্ন, এই প্রশ্নের উত্তর আমি নিজে খুঁজলাম, ও সব জায়গায় পিতৃলোক, পিতৃলোক বলতে চন্দ্রলোকেও বোঝায়, মাঝে মাঝে পিতৃলোক বলতে বিভিন্ন লোকে বোঝায়। এখন কারা যায় ওখানে, কেন থাকে সেখানে, এই ব্যাপারে কোনো ব্যাখ্যা আমি পাচ্ছি না। তো এই জন্য আমি জিজ্ঞেস করছি, অসুবিধা কি স্বীকার করতে চাই? আমি এটা জানি না। জ্ঞান বলতে পারবো তো আমরা প্রাপ্ত হই তখনই যখন আমরা স্বীকার করি যে আমি অজ্ঞানী। না, মঙ্গলময়ী মাতাজি কৃপা করে বলুন। হরে কৃষ্ণ বাবু, আমরা শিবচন্দ্র ধন্যবাদ প্রণাম। প্রভু প্রণাম, ভালো করে শুনতে পাইনি, আমি খালি ব্যস্ত ছিলাম। তো ওই যে প্রশ্ন যে হচ্ছে, আলোচনা হচ্ছে, হ্যাঁ ওই যে তখন মূর্তি প্রভু বললেন যে জানতি দেবতা দেবান পিতৃন জানতি পিতৃবতা ভূতানি জানতি ভূতেজা জানতি মজাজি নৌপি মাম। যে নবম অধ্যায় 25 নম্বর শ্লোক। তো পিতৃলোক মানে এটা হচ্ছে ভূলোক, এর উপরে ভূবলোক, ওটাকে বলে পিতৃলোক। আমার যতটুকু মনে হয় যে যারা মাতা পিতাকে ভালোবাসেন, শ্রদ্ধা করেন, কিন্তু ভগবানকে মানেন না, তো যারা ভগবানকে মানেন না, খালি মাতা পিতাকে মানেন, তারাই যায় পিতৃলোকে। মানে ভূবরলোক আমার পিতৃলোক, প্রভু, ঠিক আছে, মানে যারা বাবা মাকে শ্রদ্ধা করে তারা পিতৃলোকে যায়, এটাই তো বলতে চাচ্ছেন নাকি? হ্যাঁ, এটা কোথায় আছে? এরকম কোথাও মানে লেখা আছে? ভগবানকে মানেন না, যে আমার মা বাবাই সব, মানে ভগবানকে মানেন না, সেটা বুঝতে মা পারছি, বাবাকে মানেন। কিন্তু এটা কোথা থেকে বলছেন? প্রমাণ কোত্থেকে, কোথায় আছে এটাকে? ততটা বলতে পারবো না। প্রভু তপমূর্তি আমি একটু মানে বলি যেমন প্রভু। যেমন হ্যাঁ, স্বর্গলোকে যায়, মানে যে যে ওই মাতা যারা দেবদেবীরই করেন স্বর্গলোকে যায়, তেমনি আচ্ছা আর আচ্ছা কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তপমূর্তি প্রভুর কাছ থেকে একটু প্রভু শুনি আমরা প্রভু। হ্যাঁ প্রভু। সকাম পুণ্যকর্মের ফলে, সকাম পুণ্যকর্মের ফলে পিতৃলোক বা ভূবলোকে আমাদের পূর্বপুরুষগণ যায়। সকাম পুণ্যকর্মের ফলে। সকাম পূর্ণ কর্মের ফলে আমাদের পিতৃপুরুষ এখানে যায়, এটাও ওখানে যায় আর স্বর্গ। কি। এরপরে এটা ওনারা কি ওখানে পূর্ণাঙ্গ নয়। পার্মানেন্ট থাকে? না, যখন আর কি আপনার আর কি ওনাদের আর কি মানে ওখানে থাকতে থাকতে ওনারা যদি আর কি মনে করেন যে আমরা এখানে আর কি আবার ভগবানের সেবা করব, তখনই আর কি তারা নিষ্কাম পুণ্যকর্মের ফলে আর কি ভগবত ধাম প্রাপ্ত হতে পারে। না, এটা সম্ভব তার না। নিজেদের ইচ্ছা এটা অনুসারে হয় কি যেটা। এটা মানতে এটা রাজি না, আবার কারণ মনুষ্য মনুষ্য দেহ প্রাপ্ত হয় বোধহয়। না, ওটাই এখন বোধ হয়তো বলা যাবে না। দেখেন, এই বলেন। ভারত ভূমি ছাড়া আর অন্য কোনো উপরের লোকে কেউ ভক্তি করার প্রবণতা কারোর মধ্যে নেই। তো চেতনা যদি পরিবর্তন হতে হয়, এই পৃথিবীতে মানুষ হয়ে জন্মগ্রহণ করে চেতনা পরিবর্তন করতে হবে, উপরের লোকে হবে না। এটা উপরের সমস্ত লোক, এই ভূমন্ডল ছাড়া উপরের সবগুলো হচ্ছে ভোগ ভূমি বা ভোগ, সেখানে সবাই ভোগ করে, পুণ্য ভোগ করে। ঠিক আছে, নতুন কর্মফল বা নতুন যে পরিবর্তন, চেতনা পরিবর্তন, যে আমি সকাম আছে এখন নিষ্কাম হব, তার জন্য ওনাকে আবার পৃথিবীতে আসতে হবে, ওইখান থেকে পরিবর্তন হবে না।
প্রভু যখন পূর্ণ শেষ হয়ে যাবে তখন তাকে আবার এখানে জন্ম নিতে হবে, মানে যেমন স্বর্গে গিয়ে খিনে বলুন পিনে তো। মর্তলোকে এটা হইতে বিশ্রান্তি। পারে, এটা হইতে পারে যে উনি কিছুদিন ওইখানে লোকে ছিল, এরপরে এটা 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 এক ধরনের স্বর্গলোকের মতোই হতে পারে, এরপরে পুণ্য শেষ আবার ওখান থেকে চলে আসলেন, হতে পারে। কিন্তু এগেন আমি যাচ্ছি যে কোন জায়গাতে এরকম কোন পুরাণে বা কোথায় এরকম আসছে বর্ণনা এক্স্যাক্টলি, সেটা একটু পড়লে অথেন্টিক হতো আর কি আমাদের উত্তরটা। কারণ আমরা তো আসলে কোনো জিনিস শুনে শুনে বলতে পারি না, এর আপনাকে সোর্সটা ভেরিফাই করতে হবে, তাইলে আপনি বলতে পারেন। তো প্রভু আমি আপনাকে পাঠালাম, একটু আগে পাঠিয়ে দিয়েছি 14 ভুবনে হ্যাঁ, কারা কারা কি কর্মফলে যায়। হ্যাঁ, হ্যাঁ কিন্তু আমি প্রভু। ওটা এটা ঠিক আমি এখনই বলতে পারছি না প্রভু। ওইটাই। এ, অবশ্যই আপনার এটা ভ্যালিড অবশ্যই হবে, যেহেতু আপনি নোট করছেন, কিন্তু এটার সোর্সটা যদি লেখা থাকতো তাহলে আমাদের জন্য আরো ভালো হতো। না, তা সম্ভবত সোর্সটা ছিল, শ্রীমৎ আমি ভাগবত। just ভুলে গেছি একটু, মানে ভুলে গেছি, অসুবিধা নেই, নিশ্চয়ই মনে মনে পড়লে পড়বে। পরে পরে আবার আপনি আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন, অসুবিধা নেই। ঠিক আছে, ঠিক আছে। যাই হোক, একটা টপিক পরে যদি আরো কেউ আপনারা তথ্য পান এই বিষয়ে আমাদের বলতে পারেন, গ্রুপে দিতে পারেন, আমরা সবাই জানলাম। তো সেখানে তারা চন্দ্রলোকে গিয়ে সোমরস পান করে। ও যেটা বলছিলাম, তো 15 দিন পর্যন্ত চন্দ্রদেব অমৃত জমা করে, যেটা হচ্ছে পূর্ণিমা। পূর্ণিমা পূর্ণিমা মানে অমৃত পূর্ণ। এর পরের পর থেকে এই পূর্ণিমা যখন পূর্ণতা প্রাপ্ত হয়, এর পর দিন থেকে এই যারা ওখানে সোমরস পান, মানে যারা ওখানে চন্দ্রলোক বাসীগণ আছে, তারা এই অমৃত গ্রহণ করে বা এই রস পান করা শুরু করে। আর এর ফলে এই চন্দ্রের প্রতিদিন একটু 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 করে এই উজ্জ্বলতা কমতে থাকে, এরকম ভাবেও পুরাণে বর্ণনা আছে, এরকম যে যারা চন্দ্রলোকে গমন করেছে তারা এরকম। যাই হোক, তো কিন্তু সেই সব লোকগুলো পার্মানেন্ট না, তাদের আবার এই জড়জগতে ফিরে আসতে হয়। শিল প্রভুপাদ বলছেন, চন্দ্রে অনেকে অনেকে মনে করে যে চন্দ্র যাওয়া যাবে, কৃত্রিম উপগ্রহের মতো ভৌতিক যানে চড়ে যাওয়া সম্ভব। প্রভুপাদ বিজ্ঞানীদের মত সঙ্গে বা জড় মানে আধুনিক বিজ্ঞানের সঙ্গে এই জায়গাতে মতভেদ আছে। প্রভুপাদ বলছেন তারা কোনো সময় চন্দ্রে যেতে পারে। কিছুদিন আগেও নাসার চন্দ্র তারা চন্দ্রের চারপাশে ঘুরে আসছে আর্টেমিস যানে করে। তো প্রভুপাদ খুব দৃঢ় ছিলেন এ ব্যাপারে যে তারা চন্দ্রে যায় না কোনো সময়। যাই হোক এই বিষয়ে আর, তো প্রভুপাদ বলছে যেহেতু চন্দ্র একটা স্বর্গলোক, এটা অন্য একটা, এটার একটা আহ অন্য একটা লোক, এটা আলাদা। তো এক লোকের জীব আরেক লোকে যেতে পারে না জীবদ্দশায়, মৃত্যুর পরে যেতে পারে। তো চন্দ্রলোক গমন সম্বন্ধে প্রভুপাদ সন্দেহ পোষণ করছেন এরকম। যাই হোক, শ্লোক নাম্বার 4। পরমেশ্বর ভগবান শ্রীহরি যখন অনন্ত শেষ নামক সর্পসজ্জায় শায়িত হন, তখন চন্দ্রলোক আদি স্বর্গলোক সহ বিষয়াসক্ত ব্যক্তিদের সমস্ত লোক ধ্বংস হয়ে গেল। তো এখানে কপিল দেব এটাই বলছেন যে তারা এত কষ্ট করে, পুণ্য কর্ম করে এই সমস্ত লোকগুলো তারা যায়, কিন্তু এই সমস্ত লোকে তারা নিত্যকাল থাকতে পারে না, কেননা প্রলয়ের সময় এইসব সমস্ত লোকগুলো ধ্বংস হয়ে যায়। তো এই জন্য বলছে পরমেশ্বর ভগবান যখন অনন্ত শেষ নামক সর্বশেষে শায়িত হয়। কখন ভগবান সর্বশেষে শায়িত হয়? যখন ব্রহ্মার দিন শেষ হয়ে যায়, তখন তিনি ঘুমাইতে যায়, ঘুমাই পড়েন ভগবান, শায়িত হন। মানে ব্রহ্মার আয়ু শেষ। তো ব্রহ্মার আয়ু শেষ মানে সমস্ত গ্রহলোক ধ্বংস হবে, তো চন্দ্রলোকও ধ্বংস হয়ে যায়। তারা এত কষ্ট করে যে চন্দ্রলোক পাইলো, সেখানে সেটা শেষ। শিল প্রভুপাদ বলছেন তাৎপর্যে যে দুই প্রকার প্রলয় আছে। এক প্রকার প্রলয় হচ্ছে ব্রহ্মার জীবন অবসানে, আর অন্যটি হচ্ছে ব্রহ্মার দিনের শেষে। যখন ব্রহ্মার প্রতিদিন শেষ হয়, দিন শেষ হয়ে রাত্রি আসে, তখন স্বর্গলোক পর্যন্ত নিম্ন লোকগুলো লয়প্রাপ্ত হয়, কিন্তু ঊর্ধ্ব লোকগুলো থাকে। আর যখন ব্রহ্মার দিন মানে আয়ু শেষ হয়ে যায়, তখন পুরো ব্রহ্মাণ্ডইটাই ধ্বংস হয়ে যায়। এরপরে 5 থেকে 7 নম্বর শ্লোকে নিষ্কাম কর্ম সম্বন্ধে, নিষ্কাম কর্মী বা অনাসক্ত কর্মীদের সম্বন্ধে বর্ণনা করা হচ্ছে। মাতাজি বলুন। প্রণাম। প্রভু যেমন দিন শেষ হয় প্রলয় হয়, রাত শেষ হয় তখন কি হয়? প্রলয়। রাত শেষ হওয়ার পরে সৃষ্টি হয়, প্রলয় হয়নি। আচ্ছা, রাত শেষে যখন ঠিক দিন আসে আছে, তখন আবার সৃষ্টি হয়, মানে সৃষ্টির প্রকাশ হয়। আচ্ছা। ঠিক আছে।
5 থেকে 7 নম্বর শ্লোকে প্রথমে তো 1 থেকে 4 পর্যন্ত আসক্ত ব্যক্তিদের কথা বলা হচ্ছে, এখন 5 থেকে 7 অনাসক্ত বা নিষ্কাম কর্মীদের সম্বন্ধে বলা হচ্ছে, যারা আসক্তি রহিত হয়ে স্বধর্ম বা বর্ণাশ্রম ধর্ম পালন করে তাদের কথা বলা হচ্ছে। শ্লোক নাম্বার 5, যারা বুদ্ধিমান এবং যাদের চেতনা শুদ্ধ, তারা কৃষ্ণ ভাবনায় সম্পূর্ণরূপে তৃপ্ত থাকে। জড়া প্রকৃতির গুণ থেকে মুক্ত হয়ে তারা ইন্দ্রিয় সুখ ভোগের জন্য কোনো কর্ম করেন না। পক্ষান্তরে যেহেতু তারা স্বধর্মে নিরত, তাই তারা বিধান অনুসারে কার্য করে। তো নিষ্কাম কর্মযোগীদের বৈশিষ্ট্য যে তারা বুদ্ধিমান, এজন্য তারা ফলের আকাঙ্ক্ষা করেন না এবং তারা তা ভগবানকে প্রদান করে। ন্যস্ত কর্মণ প্রশান্তা শুদ্ধ চেত, সেই জন্য তারা শান্ত। তো সকাম কর্মীরা বারবার এই সংসারে ভ্রমণ করে, কিন্তু যারা নিষ্কাম কর্মী তারা হচ্ছে অনাবৃত্তি, মানে তারা এই জগৎ থেকে মুক্ত হওয়ার পথে তারা সেখানে সেই পথে তারা গমন করে, তারা এই জড় জগতে বারবার আসেন। শিলা প্রভুপাদ যে ন্যস্ত কর্মণ শব্দের ব্যাখ্যা করে বলছেন যে তারা নিষ্কাম কর্মীরা তাদের কর্মফলটা ভগবানকে প্রদান করে। আপাতত মনে হয় যে তারা নিজেদের কর্তব্য কর্ম অনুষ্ঠান করছে, কিন্তু সেই কর্তব্য কর্মের ফলটা তারা নিজেদের ইন্দ্রিয় তৃপ্তির জন্য গ্রহণ না করে তারা ভগবানকে প্রদান করে। এই কারণে তারা হচ্ছে শান্ত। প্রভুপাদ বলছেন ভক্ত হচ্ছে শান্ত। শান্ত মানে সম্পূর্ণরূপে তৃপ্ত, প্রশান্তা এবং শুদ্ধ চেতস। শুদ্ধ চেতস মানে তার চেতনা কৃষ্ণ ভাবনামৃত পালনের ফলে শুদ্ধ হয়েছে চেতনা। অশুদ্ধ চেতনায় জীব নিজেকে ব্রহ্মাণ্ডের অধীশ্বর মনে করে, শুদ্ধ চেতনায় জীব নিজেকে ভগবানের দাস বলে মনে করে। এই হচ্ছে শুদ্ধ এবং অশুদ্ধ চেতনার প্রকাশ। অশুদ্ধ চেতনায় নিজেকে প্রভু ভাবে, আর শুদ্ধ চেতনায় জীব নিজেকে দাস ভাবে। এই হচ্ছে পার্থক্য। তো যতক্ষণ না পর্যন্ত আমরা আমাদের শুদ্ধ চেতনায় আসতে পারতেছি, ততক্ষণ পর্যন্ত শান্তি পাওয়া সম্ভব। শ্লোক নাম্বার 6, নিবৃত্ত ধর্ম নিরতা নির্মমা নিরহংকৃতা স্বধর্মাপ্তেন সত্ত্বেন পরিশুদ্ধেন চেতসা পরিশুদ্ধেন চেতসা। মীনাক্ষী মাতাজি অনুবাদ করবেন কৃপা করে। শ্লোক হরে 6। কৃষ্ণ প্রভু। শ্লোক নাম্বার 6 অনুবাদ। আসক্তি রহিত হয়ে এবং প্রভুত্ব করবার বাসনা রহিত হয়ে অথবা অহংকার শূন্য হয়ে নিজের বৃত্তি অনুসারে কর্তব্য কর্ম সম্পাদনের দ্বারা জীব শুদ্ধ চেতনা প্রাপ্ত হয় এবং তখন সে তার স্বরূপে অধিষ্ঠিত হয়। এইভাবে তথাকথিত জড়জাগতিক কর্তব্য সম্পাদনের দ্বারা মানুষ অনায়াসে ভগবত ধামে প্রবেশ করতে পারে। হরে কৃষ্ণ প্রভু। এরপরে তো একটু পড়ে নেন মাতাজি, দুইটা শ্লোক একসাথে। 7 নম্বরটা। শ্লোক নাম্বার 7 অনুবাদ। এই প্রকার মুক্ত পুরুষ জ্যোতির্ময় পথের মাধ্যমে পূর্ণ পরমেশ্বর ভগবানকে প্রাপ্ত হন, যিনি জড়জগৎ ও চিৎ জগতের অধীশ্বর এবং সৃষ্টি ও বিনাশের পরম কারণ। হরে কৃষ্ণ প্রভু। তো যেহেতু তারা নিষ্কাম কর্মীরা, তারা কর্মফলটা ভগবানকে অর্পণ করে দেয়, তো কর্মফল ভগবানকে অর্পণ করার মাধ্যমে তারা আসক্তি শূন্য হয় এবং তারা প্রশান্ত হয়, যেগুলো পুরো শ্লোকটাতে বলা আছে। তো এর ফলে তাদের আহ অহংকার আর থাকে না। কারণ যেহেতু তারা আসক্তি শূন্য হয়ে যাচ্ছে, তার ফলে তারা ধীরে ধীরে এই স্বধর্ম নিষ্কাম ভাবে পালন করার ফলে তারা অহংকার থেকেও মুক্ত হয়ে যায়। অহংকার থেকেও মানে ধীরে ধীরে তারা মুক্ত হয় এবং শুদ্ধ চেতনা প্রাপ্ত হয়, এবং এর ফলে তারা মুক্ত হওয়ার জন্য যোগ্য হয়ে ওঠে। তো এই জন্য কিভাবে তারা মুক্ত হয়, তো বলছে জ্যোতির্ময় পথের মাধ্যমে তারা ভগবানকে লাভ। নিষ্কাম কর্মী সূর্য দ্বারে না তেয়ান্তি, সূর্য দ্বার বা জ্যোতির্ময় পথের মাধ্যমে তারা ভগবানকে প্রাপ্ত হয়। তো প্রভুপাদ বলছে জ্যোতির্ময় মার্গ মানে কি? জ্যোতির্ময় মার্গ বলতে ভগবত ভক্তি। প্রভুপাদ বলছে জ্যোতির্ময় মার্গ মানে হচ্ছে ভগবত। বেদে বলা হয়েছে তমসো মা জ্যোতির্গময়, অন্ধকারে থেকো না, আলোর পথে এসো। মৃত্যুর মা অমৃত গময়, বেদের খুব বিখ্যাত মন্ত্র এটা। অনেক সময় দেখবেন টিভিতে ইউটিউবে অনেক দেখা যায়। তো এটা বেদের মন্ত্র। এখন শিল প্রভুপাদ বলছে জ্যোতির্ময় মার্গ মানে হচ্ছে আলোর পথ, মুক্তির পথ। জড় জগৎ থেকে মুক্তি একমাত্র ভক্তির দ্বারাতেই সম্ভব। যেই মুক্তির ফলে পিতা পুত্রের সাথে সম্পর্ক আবার পুনঃস্থাপিত হয়।
সেটা হচ্ছে প্রকৃত মুক্তি, এবং এটা ভক্তির মাধ্যমে সম্ভব। তো যারা প্রকৃতির কলুষ থেকে মুক্ত হয়ে তারা ভগবানের যেখানে থাকেন সেই ধামে তারা প্রবেশ করে, এটা হচ্ছে জ্যোতির্ময়। এখন শ্লোক নাম্বার 8 থেকে 15 নম্বর শ্লোক পর্যন্ত পরের সেকশনে বর্ণনা করা হচ্ছে কিভাবে তারা, এই যে যারা নিষ্কাম কর্মযোগী, তারা তো মুক্তি লাভ করলো। এখন 8 থেকে 15 পর্যন্ত বলা হচ্ছে যে যারা হিরণ্যগর্ভ উপাসক, অর্থাৎ পরমাত্মার উপাসক, হিরণ্যগর্ভ উপাসক মানে পরমাত্মার উপাসক যারা, তারা কিভাবে আহ তারা কি গতি লাভ করে বা তারা কিভাবে মুক্তি লাভ করে। সকাম কর্মীর কথা বলা হলো, নিষ্কাম কর্মীর কথা বলা হলো। এখন হিরণ্যগর্ভের উপাসক বা পরমাত্মা যারা উপাসক তারা কিভাবে ব্রহ্মের সাথে যুক্ত হয় বা মুক্তি লাভ করে, সেই ব্যাপারে এখন 8 থেকে 15 নম্বর এই সেকশনে বর্ণনা করা হবে। শ্লোক নাম্বার 8 এবং 9। 8 নম্বরে বলা হচ্ছে পরমেশ্বর ভগবানের হিরণ্যগর্ভ প্রকাশের উপাসকেরা এই জগতে দুই প্রলয়ের শেষ পর্যন্ত থাকেন, যখন ব্রহ্মারও মৃত্যু হয়। তো পরার্ধ হিসাব কি? একটি প্রলয় হয় ব্রহ্মার দিনের শেষে, অন্যটি ব্রহ্মার আয়ুর শেষে। দুই প্রলয়ার্ধের পর ব্রহ্মার জীবন অবসান হয়, তখন সমগ্র জীব সমগ্র জড় ব্রহ্মাণ্ড বিলীন হয়ে যায়। পরার্ধ মানে কি বলতে পারবেন? এক প্রলয়ার্ধ মানে কি? এখানে বলছে দুই প্রলয়ার্ধ পরে ব্রহ্মার আয়ু শেষ হয়। তপমূর্তি প্রভু। ব্রহ্মার এক দিবস যেটা, সেটাকে মনে হয় প্রথম পরার্ধ বলছে বোধহয়। আর দ্বিতীয় পরার্ধ মানে ব্রহ্মার মৃত্যু যখন হয় তখন আর দ্বিতীয় পরার্ধ মানে বলা হচ্ছে, এরকম কি প্রভু? দ্বিপ্রলয়ার্ধ অবসানে, দ্বিপ্রলয়ার্ধ পরিমিত কালান্তরে ব্রহ্মা দোষে, মাথায় আসতেছে না পরার্ধটা আসলে কি। আমার জানতাম এখন ভুলে গেছি। কেউ আপনারা জানেন? মনে আছে আপনাদের করে দ্বিপ্রলয়ার্ধ কাল আসলে কি বুঝেন? ও, এটা বর্ণনা আছে 3 তৃতীয় স্কন্ধের 11 অধ্যায়, এটা কোন আছে? হাফ অফ ব্রহ্মাস লাইফ ইজ কল্ড পরার্ধ। মানে ব্রহ্মার যে অর্ধেক জীবন, যে আয়ুর অর্ধেক পরিমাণকে বলা হয় এক প্রলয়ার্ধ। ঠিক আছে, মানে ব্রহ্মার আয়ু 100 বছর, এর মধ্যে 50 বছরকে বলা হয় প্রথম প্রলয়ার্ধ, এর পরের অংশকে বলা হয় দ্বিতীয় প্রলয়ার্ধ। তো দ্বিতীয় প্রলয়ার্ধ শেষে ব্রহ্মা দেহত্যাগ করেন, ওনার আয়ু শেষ হয়ে যায়। এটা হচ্ছে এটা এই ভাগবতে আছে, তো আমি ভুলে গেছিলাম। 3:11-34 নম্বর শ্লোকে এই হিসাব আছে, ইয়ৎ অর্ধম আয়ুষস তস্য প্ররার্ধম অভিধীয়ত। প্ররার্ধের সংজ্ঞা ভাগবতেই আছে 3:11-34। পূর্ব প্ররার্ধ অপ- অপক্রান্ত হি অপরা অর্ধ প্রবর্ততে, এরকম বর্ণনা আছে। অর্থাৎ 50 বছরকে বলা হয় এক পরার্ধ। এখন ব্রহ্মার দ্বিতীয় পরার্ধ চলছে, কিন্তু মানে ব্রহ্মার 51তম বছর চলে, 51তম বছর চলছে এখন ব্রহ্মাজি, যিনি বর্তমান ব্রহ্মা আছে। এবার গুরু মহারাজ বলছিলেন এটা এখন ব্রহ্মা দ্বিতীয় পরার্ধ, মানে 51 বছর চলে বর্তমান ব্রহ্মাজি। আমরা ওই যে এই 2019 19 না 20 সনে জুহু মন্দিরের
বিগ্রহ প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে গুরু মহারাজ গেছিলেন জুহুতে। আমরা ওই সময় জীবী ছিলাম, তো গুরু মহারাজ আসছেন বলে আমরা ওইখানে অনুষ্ঠানে গেলাম। তো ওইখানে ফাংশন, এই রাত্রিতে এই পাঠের সময় এটা গুরু মহারাজ এটা বলছে। যাই হোক, তো এজন্য বলছে যে এই হিরণ্যগর্ভের উপাসকেরা এই জগতে দুই পরার্ধের শেষ পর্যন্ত থাকে, অর্থাৎ ব্রহ্মার মৃত্যু পর্যন্ত তারা এই জড় জগতে থাকে, ব্রহ্মলোকে গিয়ে তারা থাকে। যখন ব্রহ্মার মৃত্যু হয়, ব্রহ্মার সাথে সাথে তারাও মুক্ত হয়ে জড় জগৎ থেকে বের হয়ে যায়। তো এটাই 8 এবং 9 নম্বর শ্লোকে বলা হচ্ছে। শিল প্রভুপাদ হিরণ্যগর্ভ কি জিনিস বলছেন? যারা পরমেশ্বর ভগবানের গর্ভদোষায়ী বিষ্ণুর অংশ, হিরণ্যগর্ভের উপাসক। হিরণ্যগর্ভ মানে হচ্ছে পরমাত্মাকেই এখানে বোঝানো হচ্ছে, যিনি গর্ভদোষায়ী বিষ্ণুর অংশ। গর্ভদোষায়ী বিষ্ণুর অংশ দোষায়ী বিষ্ণু মাতাজি। হরে কৃষ্ণ প্রভু, ওই হিরণ্যগর্ভ প্রকাশ প্রকাশ এটা আর থেকে ক্লিয়ার করে দিন প্রভু, বুঝতে পারলাম না কি করলেন আপনি। বুঝছি না, মানে কোনটা ক্লিয়ার করতে হবে, কি বললেন? হিরণ্যগর্ভ প্রকাশ, এই পরমেশ্বর ভগবানের হিরণ্যগর্ভ প্রকাশের উপাসকরা, এই কথাটার মানেটা কি? হিরণ্যগর্ভ হচ্ছে পরমাত্মাকে বোঝানো হচ্ছে, যিনি হচ্ছেন গর্ভদোষায়ী বিষ্ণুর অংশ। তো অর্থাৎ যারা পরমাত্মা উপাসক, সেই পরমাত্মার উপাসকেরা কিভাবে মুক্তি লাভ করে তাই 8 থেকে 15 নম্বর সেকশনে বলা হচ্ছে। তো বলা আচ্ছা। হচ্ছে যে তারা যখন পরমাত্মা উপাসনা, যারা যখন সমাধি স্তর লাভ করে, সমাধি স্তর লাভ করার পরে তারা ওই মুক্ত অবস্থায় এই জড় জগতে অবস্থান করে ব্রহ্মার আয়ু শেষ হওয়া পর্যন্ত। যখন ব্রহ্মাজির আয়ু শেষ হয়ে যায়, ব্রহ্মাজি আয়ু শেষ হলে তো ব্রহ্মাজি এই জগৎ থেকে মুক্ত হয়ে যায়, যেহেতু তিনি সেবা করছেন ভগবানের, এই জগৎ থেকে মুক্ত হন। তো তো যখন ব্রহ্মাজি মুক্ত হন, ব্রহ্মাজির সাথে সাথেও তারা, ব্রহ্মাজির সাথেই তারা এই জগৎ থেকে মুক্ত। এটাই এখানে বলা হচ্ছে। হরি বল। শ্লোক নাম্বার 9, এটা 9 নম্বরে বলা হচ্ছে, ত্রিগুণাত্মিকা জড়া প্রকৃতির দুই পরার্ধ নামক বসবাসযোগ্য কালের অভিজ্ঞতার পর ব্রহ্মা, পৃথিবী, জল, বায়ু, অগ্নি, আকাশ, মন, অহংকার ইত্যাদি দ্বারা আচ্ছাদিত জড় ব্রহ্মাণ্ডের অবসান সাধন করে ভগবানের কাছে ফিরে যান। কালম পরাক্ষম অনুভূয় পরঃ স্বয়ম্ভু। অর্থাৎ মহাপ্রলয় যখন হয়, ব্রহ্মা তখন মুক্ত হয়ে যায়। আর এই জড় জগৎ কি হয়? এই জড় জগতে যে উপাদানগুলো বলছে, জল, ভূমি ইত্যাদি কি হয়, ইত্যাদির দ্বারা আচ্ছাদিত এই জড় জগৎ, এটা সুপ্ত অবস্থায় ভগবানের শরীরে, মহাবিষ্ণু শরীরে প্রবেশ করে। এবং তিনি পরমেশ্বরের শরীরে তিনি প্রবেশ করেন এবং তিনি মুক্ত হয়ে যান, যেহেতু ওনার আয়ু শেষ। তো শ্রীল প্রভুপাদ বলছেন, আহ এই জড় জগৎ ব্যাকৃত বা পরিবর্তনশীল এবং অবশেষে তার প্রলয় হয়। কিন্তু জগতের প্রলয়ের পরেও চিৎ জগৎ থাকে, সেজন্য চিৎ জগৎকে বলা হয় অব্যাকৃত, মানে চিৎ জগতের কোনো পরিবর্তন বা কোনো বিকার হয়। তো এই যে ব্রহ্মলোকে যে তারা থাকে, ব্রহ্মলোকটা কি জিনিস? 10 নম্বর শ্লোকে ব্রহ্মলোক সম্বন্ধে বলছে। ব্রহ্মলোক, আমি মঙ্গলময়ী মাতাজি এই ব্যাপারে 10 নম্বর শ্লোকের অনুবাদ করবেন। হরে কৃষ্ণ প্রভু, অনশিচন ধন্যবাদ প্রণাম। 10 নম্বর শ্লোক অনুবাদ। যে যোগী প্রাণায়াম এবং মনোনিগ্রহের দ্বারা জড়জগতের প্রতি বিরক্ত হয়ে বহু দূরে ব্রহ্মলোক প্রাপ্ত হন, দেহত্যাগের পর তারা ব্রহ্মার শরীরে প্রবিষ্ট হন এবং তাই ব্রহ্মা যখন মুক্তি লাভ করে পরম ব্রহ্ম পরমেশ্বর ভগবানের কাছে যান, তখন এই যোগীরাও ভগবত ধামে প্রবেশ করেন। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। তো বুঝতে পারছেন আশা করি, তারা পরমাত্মা উপাসনা করে। অষ্টাঙ্গ যোগী প্রভুপাদ ব্যাকেটে দিছে, অষ্টাঙ্গ যোগী তারা তো অষ্টাঙ্গ যোগ অনুশীলন, সেই প্রাণায়াম, প্রত্যাহার ইত্যাদি সব ওগুলা করে 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 যখন মুক্তি লাভ করে, তখন ব্রহ্মা যখন মুক্তি লাভ করে, ব্রহ্মার সঙ্গে সঙ্গে তারা ভগবত ধামে প্রবেশ করে। তবে এখানে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন, হিরণ্যগর্ভ উপাসকেরা যদি কেবল ব্রহ্মার পূজা করেন কিন্তু ভগবান বিষ্ণুর পক্ষ না হন, বিষ্ণুর প্রতি ভক্তি না করে, তাহলে ব্রহ্মার জীবনের শেষে মুক্তি লাভ করবে না। তারা ভগবানের শরীর প্রবেশ করবে, আবার পরের কল্পে তাদের আবার আসতে হবে। ব্রহ্মার সাথে তারা মহাবিষ্ণুর সাথে মিশে যায়, কিন্তু যখন আবার মহাবিশ্ব আবার পরবর্তী কল্পে ব্রহ্মার পরবর্তী দিন শুরু হয়, তখন তাদের ওই যারা হিরণ্যগর্ভ উপাসক তাদের আবার আসতে হবে। যদি তাদের ভগবানের প্রতি, বিষ্ণুর প্রতি ভক্তির উপাদান থাকে,
তবে তারা ব্রহ্মাজির সঙ্গে মুক্ত হতে পারে, নচেত নয়। এটা হচ্ছে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের মন্তব্য। কারণ ভক্তি ছাড়া মুক্তি সম্ভব নয়। আর দ্বিতীয়টা হচ্ছে ব্রহ্মা মুক্ত হয়ে গেলেও তিনি তার ভক্তদের মুক্তি দিতে পারেন না, একমাত্র ভগবানই মুক্তি দিতে পারে। এই জন্য ভগবানের এক নাম হচ্ছে মুকুন্দ। মুকুন্দ, মুক্তিম দদাতি ইতি মুকুন্দ। এটা হচ্ছে এই শ্লোকের গুরুত্বপূর্ণ বিষয়। তো এটা প্রভুপাদ তাৎপর্য বলছেন যে জীব যতক্ষণ কোনো বিশেষ দেবতার উপাসনা করে ওই দেবতার কাছে যাবে, কিন্তু সরাসরি মুক্তি লাভ করতে পারবে না, ভগবানের রাজ্যে প্রবেশ করতে পারবে না। ঠিক আছে? তো এই যে শেষ লাইনে বলছে পুনরায় সৃষ্টির পর এই প্রকার যুগী অথবা দেবতা উপাসকদের আবার জন্মগ্রহণ করার সম্ভাবনা থাকে যদি তারা ভক্ত না হয়। এখন যেহেতু ভক্তি ছাড়া কেউ মুক্তি দিতে পারে না, তাই ভালোভাবে বক্তৃতা করতে হবে। তো এখন 11 থেকে ভক্তির কথা তিনি বলছেন। হে মা, হে মাতা, ভক্তি হচ্ছে একমাত্র মুক্তির উপায়। এই অষ্টাঙ্গ যোগ কাউকে মুক্তি দিতে পারে না, শুধু অষ্টাঙ্গ যোগ। অথতম সর্বভূতানাং হৃৎপদ্মেষু কৃতালয়ং শ্রুতানুভাবম শরণম ব্রজ ভাবেন ভামিনী। উপমূর্তি প্রভু অনুবাদ করবেন কি ব্যাপারে? হরে কৃষ্ণ, ধন্যবাদ প্রণব। হরে কৃষ্ণ প্রভুজি। অনুবাদ। অতএব হে মাতো, যিনি সকলের হৃদয়ে বিরাজমান, ভগবত ভক্তির মাধ্যমে সরাসরি ভাবে সেই পরমেশ্বর ভগবানের শরণ গ্রহণ করুন। হরে কৃষ্ণ। যেহেতু ভক্তি ছাড়া কারণ নিস্তার নাই, অতএব কম সেই ভগবানেরই শরণ গ্রহণ করুন। হে ভাব, ভাব কি বলছে? ভামিনী। মাকে এখানে কি ভামিনী? হে মা, আপনি ভগবানের শরণ গ্রহণ করুন, ভগবানের প্রত্যক্ষ আশ্রয় গ্রহণ করুন, যিনি হৃদ পদ্মে সুকৃত আলয়, যিনি তার বাসা তৈরি করছেন আমাদের হৃদয়ের রূপী পদ্ম ফুলের মধ্যে। মানে আমাদের হৃদয়ে তিনি অবস্থান করেন, সেই ভগবান যিনি আপনার হৃদয়ে আছেন, আপনি সেই ভগবানের শরণ গ্রহণ করুন। এখন কোন ভগবানের শরণ গ্রহণ করবে? যিনি বলতেছে ইনিই তো ভগবান। যিনি উপদেশ দিচ্ছে ভগবানের শরণ গ্রহণ করুন, ইনিই তো ভগবান। কপিল দেবী তো ভগবান না? তো বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এই জন্য ইনি একটু রসিক ভাবে বলছেন যে কপিল দেব বলছেন ভগবানের শরণ গ্রহণ করুন হে ভামিনী। অর্থাৎ যেহেতু আমি পরমেশ্বর, এই জন্য আপনি আমাকে পুত্র ভাব থেকে এখন ঈশ্বর ভাবে একটু ভজনা করেন। তো তিনি বলছেন যে আপনাকে ভক্তির উপদেশ করা পৃষ্ঠ পেষণের ন্যায়, পৃষ্ঠ পেষণের ন্যায় উপদেশ করা। তো প্রভুপাদ বলছেন যে ভগবান কপিল দেব তার মাতাকে উপদেশ দিয়েছেন তিনি যেন কোনো পরোক্ষ পন্থা অবলম্বন না করে এবং প্রত্যক্ষ ভাবে ভগবানের সেবা করে। এখন এরপরে প্রভুপাদ বলছে তিনি ইতিমধ্যে প্রত্যক্ষ পন্থাতে অবস্থিত ছিলেন। অলরেডি দেবহূতি মাতা তো প্রত্যক্ষ ভাবে ভগবানের কাছ থেকে উপদেশ প্রাপ্ত হচ্ছেন না, তার তো ওনার ভক্তি কি করবে? তো এটা আসলে মায়ের প্রতি নির্দেশ না, এটা হচ্ছে বদ্ধজীবের প্রতি নির্দেশ যে সবাই যেন আমরা ভগবানের ভক্তি করি। কারণ মা তো অলরেডি করছে, এই জন্য এটা বলছে পৃষ্ঠপেশ। পৃষ্ঠপেশ বা স্থূল তুষা বা ঘাতি নাম। তুষকে যতই ফিটান লাভ নেই, তুষ পিটাই লাভ নাই। পৃষ্ঠকে যতই পেষণ করেন, পৃষ্ঠ পেষণের দরকার নাই, আর অলরেডি এটা পেষণ করা আছে। হ্যাঁ? এরপরে তাৎপর্য শেষ লাইনের শেষ দিকে বলছে যে তাই তিনি তার মাতাকে ভামিনী বলে সম্বোধন করে বলছেন, যা সূচিত করে তিনি ইতিপূর্বে তার পুত্ররূপে ভগবানের চিন্তা করেছিলেন। কপিলদেব দেবহূতিকে সরাসরি ভাবে কৃষ্ণ ভক্তি পন্থা অবলম্বন করার উপদেশ দিয়েছিলেন, কারণ সেই চেতনা ব্যতীত মায়ার বন্ধন থেকে মুক্ত হওয়া যায়। এই জন্য বলছে শ্রুত্বা অনুভাবম শরণম ব্রজভাবেন ভামিনী। এর আরেকটা গভীর অর্থ আছে এই ব্রজভাব। ব্রজভাব শব্দ দ্বারা কি বুঝেন? খালি ব্রজভাব যদি নেন, ব্রজভাবেন ভামিনী মানে কি? ব্রজ শব্দের অর্থ কি? বৃন্দাবন। ব্রজভাবেন মানে রাগানুগা ভক্তি। হ্যাঁ প্রভু, বৃন্দাবন।
বৃন্দাবনের ব্রজভাবেন। গোপীরা যেমন ভগবানকে করেছিলেন হ্যাঁ, এই ভাব রম্যা নিয়ে কাচিদুপাসনা ব্রজবধূ না, বর্গেণ ইয়া বজবধূ কল্পিতা। বর্গেণ ইয়া কল্পিতা। ওই মার্গের দ্বারা ভক্তি অনুশীলন করুন মা। এটা হচ্ছে গভীর অর্থ। ব্রজভাবেন, ব্রজভাবেন ভাবনে। মা, আপনি আমাকে ভাবনা করতে চান, এই পুত্র স্নেহ থেকে আর একটু উপরের বাৎসল্য রসে আপনি অলরেডি যুক্ত আছেন। তো এটা হচ্ছে ব্রজভাব, ব্রজভাব, বাৎসল্য রস। ঠিক আছে। এবং এই ভক্তি করতে গিয়ে কিছু জিনিস থেকে সাবধান হওয়া উচিত। কি জিনিস? ভেদ দৃষ্টি। ভেদ দৃষ্টি থেকে মুক্ত হওয়া উচিত। সেই জন্য পরের যে শ্লোকগুলোতে ধারাবাহিকভাবে 12 থেকে 15 নম্বর শ্লোক ভেদ দৃষ্টি সম্বন্ধে, ভেদ দৃষ্টিয়া সম্বন্ধে বলছেন। মীনাক্ষী মাতাজি কৃপা করে অনুবাদ করবে 12 থেকে 15 নম্বর শ্লোকের হরে কৃষ্ণ ভেদ প্রভু। দৃষ্টি। হরে কৃষ্ণ। শ্লোক 12 থেকে 15 অনুবাদ। হে মাতো, কেউ বিশেষ স্বার্থে পরমেশ্বর ভগবানের পূজা করতে পারে, কিন্তু ব্রহ্মার মতো দেবতা, সনত কুমারের মতো ঋষি এবং মরীচির মতো মুনিদেরও সৃষ্টির সময় এই জগতে পুনরায় ফিরে আসতে হয়। প্রকৃতির 3 গুণের পারস্পরিক ক্রিয়া যখন শুরু হয়, তখন দৃশ্য জগতের স্রষ্টা বেদগর্ভ ব্রহ্মাকে এবং আধ্যাত্মিক মার্গ ও যোগ পদ্ধতির প্রবর্তক মহান ঋষিদেরও কালের প্রভাবে ফিরে আসতে হয়। তারা তাদের নিষ্কাম কর্মের প্রভাবে মুক্ত এবং তারা প্রথম পুরুষ অবতারকে প্রাপ্ত হন, কিন্তু সৃষ্টির সময় তাদের পূর্বের মতো রূপ এবং পদে তারা ফিরে আসেন। হরে কৃষ্ণ প্রভু। তো এখানে বোঝানো হচ্ছে যে এমনকি ব্রহ্মা, কুমার এবং উচ্চপদস্থ ব্যক্তিরাও যদি তাদের ভেদ দৃষ্টা থাকে, ভেদ দৃষ্টা মানে হচ্ছে স্বাধীন দৃষ্টি। স্বাধীন দৃষ্টি মানে হচ্ছে তারা যদি ভগবানের আনুগত্য স্বীকার না করে, ভগবান থেকে স্বতন্ত্র জ্ঞানে নিজেদেরকে ঈশ্বর জ্ঞান করে, ভগবান থেকে স্বাধীন জ্ঞান করে, আমরা কারো অধীন না এরকম মনে করে, তবে তারা মুক্তি পায় না, তাদেরকেও এই জড় জগতে ফিরে আসতে হয়। মানে স্বাভাবিক দৃষ্টিতে ব্রহ্মা, চতুষ্কুমার আদি এরা মুক্ত হয়, কিন্তু এখানে এক্সেপশন বলা হচ্ছে যদি তাদের মধ্যে ভেদ দৃষ্টি থাকে, কেউ যদি নিজেকে ভগবান থেকে স্বাধীন ঈশ্বর বলে মনে করে, স্বতন্ত্র ঈশ্বর বলে মনে করে, তাহলে তারাও মুক্ত হয় না, তাদেরও আবার ফিরে আসতে হয়। এটা হচ্ছে মূল বিষয় শ্লোকের। শিল প্রভুপাদ তাৎপর্য এটা বলছেন যে ভেদ দৃষ্টা মানে হচ্ছে ব্রহ্মা কখনো কখনো মনে করেন যে তিনি পরমেশ্বর ভগবান থেকে স্বতন্ত্র, অথবা তিনি নিজেকে 3 জন স্বতন্ত্র অবতারের একজন বলে মনে করে মনে করেন এটা। তো ভেদ দৃষ্টার হচ্ছে এই শ্লোকগুলোর মূল কেন্দ্রবিন্দু। কারণ কোনো কোনো সময় দেবতারাও মাঝে মাঝে মোহিত হয়ে নিজেদেরকে স্বতন্ত্র বলে মনে করে, আর এটা নাম অপরাধের মধ্যে একটা নাম অপরাধ। শিব ব্রহ্মা আদি দেবতাদের নাম ভগবানের নামের সমান অথবা তা থেকে স্বতন্ত্র বলে মনে করে। তো স্বতন্ত্র নয়, তারা ভগবানের অধীন, এই ভাব রাখা উচিত। এবং সেই দেবতাদেরও আমরা ভগবানের দাস, ভগবানের অধীনে আমরা সব কাজ করছি, সেবা করছি, সেটা ভাব থাকা উচিত। তাহলে তারা মুক্ত হতে পারে, নইলে তাদেরও আসতে হবে। এখন যখন দেবতাদেরই আসতে হতে, নির্বিশেষবাদীদের আর কি কথা, ওদের তো আসতেই হবেই। মাতাজি বলুন। প্রভু, বেদ গর্ভ ব্রহ্মা, বেদ গর্ভ মানে এটা বলুন। জগতের বেদগর্ভ, স্রষ্টা বেদ গর্ভ। হ্যাঁ, বেদগর্ভ ব্রহ্মা মানে বুঝেননি? না প্রভু। বেদগর্ভ মানে হচ্ছে যিনি সমস্ত বৈদিক জ্ঞানের ভান্ডার, সমস্ত বৈদিক জ্ঞান যার কাছে আছে। ভগবান আচ্ছা ওনাকে প্রভু। সমস্ত বৈদিক জ্ঞান দান করেছেন না, ব্রহ্মাজিকে। তো ব্রহ্মাজির তো সমস্ত তিনি জানেন, বেদজ্ঞ তিনি, বেদ জানেন, সমস্ত বৈদিক হ্যাঁ জ্ঞান প্রভু। ওনার থেকেই আসছে। আমরা ব্রহ্মমধ্য গৌড়ীয় সম্প্রদায়ে আছি, আমাদের পরম্পরা শুরু হয়েছে ব্রহ্মা থেকে, ব্রহ্মা, নারদ। চো- কুমার সম্প্রদায়, কুমার সম্প্রদায়েরও প্রথমে ব্রহ্মাজি আছে। ব্রহ্মা, সরি, প্রথমে হচ্ছে হংস ভগবান, তারপরে ব্রহ্মাজি, তারপরে চতুষ্কুমার, তারপরে নারদ মুনি, তারপরে এভাবে তারপরে নারদ মুনির পরে হচ্ছে নিম্বার্কাচার্য। এটা হচ্ছে নিম্বার্ক সম্প্রদায়ের পরম্পরা, তো সেখানেও ব্রহ্মাজি আছে। তো দেখা যাচ্ছে 4 সম্প্রদায়ের 2টার মধ্যেই ব্রহ্মাজি আছে।
একবারে শুরু চতুষ্কুমার এই যে না, নিম্বার্ক সম্প্রদায়ের এই যে গুরু পরম্পরার শুরুতে হচ্ছে হংস ভগবান, এরপরে হচ্ছে ব্রহ্মা। এবং একাদশ স্কন্ধের 13 অধ্যায়ে এই হংস স্তুতি, হংস ভগবান যে চতুষ্কুমারদেরকে উপদেশ দিলেন তার বর্ণনা আছে। আমি ওই কিছুদিন আগে নিম্বার্ক সম্প্রদায়ের এটা পড়তেছিলাম, তো পড়ে পড়ে দেখলি যে আমরা তো ব্রহ্ম মধ্যে আমরা বলি ব্রহ্মাজি, এদের ওনাদের পরম্পরাতেও আছে ব্রহ্মাজি শুরুতে। সেই জন্য বেদ গর্ব, সমস্ত বৈদিক তত্ত্বজ্ঞানের ভান্ডার তিনি। তো এই ভেদ দৃষ্টি থেকে আমাদেরকে মুক্ত হতে হবে। শিল প্রভুপাদ বলছেন যে নির্বিশেষবাদী এবং অদ্বৈতবাদী ব্যতীত অন্য সমস্ত জীবেরা পূর্ণ কৃষ্ণ ভাবনাময় কৃষ্ণ ভাবনায় সরাসরি ভাবে ভগবত ভক্তির পন্থা অবলম্বন করে দিব্য ভগবত প্রেম প্রাপ্ত হয়ে মুক্ত হয়ে যেতে পারে। এই ভক্তির মাত্রা বিকশিত হয় ভগবানকে প্রভু, সখা, পুত্র এবং চরমে প্রেমিক বলে মনে করার ক্রম অনুসারে। এই চিন্ময় বৈচিত্র্যের পার্থক্য সর্বদাই থাকবে, অর্থাৎ বিভিন্ন রসের সঙ্গে যুক্ত হয়ে বিভিন্ন রসে ভগবানের সঙ্গে সম্পর্ক স্থাপন করে। এবং যখনই রসের কথাটা আসে তখনই কিন্তু এই রাগানুগা ভক্তি, ভাব ভক্তি, এই কথাগুলো আসে। তো কপিল দেব চাচ্ছেন মা, আপনি আপনার যে যে স্থায়ী ভাব আমার প্রতি, সেই ভাবে আপনি আমার প্রতি ভজনা করুন। আর ভক্তি অনুপস্থিতির কারণে ব্রহ্মা এবং অন্যান্যরা সেই স্থানে ফিরে আসে যেখান থেকে তারা মুক্ত হয়। অর্থাৎ এই সকাম কর্মের কারণে এবং ভক্তি থেকে বিমুখতার কারণে তারা জড়বন্ধন থেকে মুক্ত হতে পারে না। পরের শ্লোকগুলোতে আরো কুলদেব আরো বলছেন, শ্লোক নাম্বার 16 থেকে, because of their absence of bhakti, Brahma and others return to the place where people perform sakam karma. অর্থাৎ যেহেতু কোনো কোনো সময় ব্রহ্মাজি বা দেবতারা ভক্তি মূলক পন্থায় থাকে না, তখন তাদেরকে আবার সেই লোকে ফিরে যেতে হয় যেখানে সকাম কর্ম সম্পাদন হয়। সেই লোকটা হচ্ছে জড় জগৎ, তার মানে জড় জগতে সকাম কর্ম হয়। জড় জগৎ ছাড়া অন্য কোথাও কর্ম হয় না। এই জন্য অন্য সমস্ত লোকগুলোকে বলা হয় ভোগ ভূমি, আর এই জড় জগৎকে বলা হয় ভোগ ভূমি যোগ কর্মভূমি। কারণ এখানে জীব ভোগও করে, আবার নতুন করে কর্মফল তৈরি করে, যেটা এই ভূমণ্ডল, এই ভারতবর্ষ ছাড়া অন্য কোনো বর্ষে, অন্য কোনো গ্রহ লোকেও হয় না। বুঝতে পারছেন? আমাদের এই ভূমণ্ডল, আমরা যেটাকে বলি এই ভূমণ্ডলে তো এটা তো এই ভূমণ্ডলটা তো বিভিন্ন দ্বীপে ভাগ ভাগ করা। এর মধ্যে আমরা আছি জম্বু দ্বীপে। জম্বু দ্বীপে আবার 3, 4, 5, 6, 7, 9টা না 8টা ভাগে, 8টা বর্ষ না 9টা বর্ষে ভাগ আছে। তার মধ্যে সবচেয়ে দক্ষিণ দিকে হচ্ছে আমাদের এই এই ভারতবর্ষ। ভারতবর্ষের ভারত খণ্ডে যে যে আমরা আছি, এইটাই হচ্ছে একমাত্র কর্মভূমি। এটা ছাড়া বাদ বাকি যেগুলো বর্ষগুলো আছে, যেমন হরিহর বর্ষ বা রমণক বর্ষ, এই সমস্ত ইলাবৃত বর্ষ, ওই সমস্ত বর্ষগুলো ভোগ ভূমি, ওইখানেও কর্ম হয় না, ওখানেও কর্ম হয় না। এবং এর সম্বন্ধে বিস্তারিত আপনার পঞ্চম স্কন্ধে দেখবেন। এজন্য এগুলাকে বলা হয় এগুলোকে বলা হয় ভৌম স্বর্গ। বাদ বাকি যে সমস্ত বর্ষ, এই ভারতবর্ষ ছাড়া অন্য সমস্ত বর্ষকে বলা হয় ভৌম স্বর্গ। এই ভূমণ্ডলের ঊর্ধ্বে যে সমস্ত স্বর্গ, এগুলোকে বলা হয় দিব্য স্বর্গ। এই জড় জগতের আমাদের ভারতবর্ষ ছাড়া অন্য সমস্ত বর্ষগুলোকে বলা হয় ভৌম স্বর্গ। আর ভূমণ্ডলের নিচে যে লোকগুলো, এগুলোকে বলা হয় বিলা স্বর্গ। সেখানেও সুখ ভোগ করে থাকে, তারা বিলা স্বর্গ বলা হয় নিচের গুলোকে। তো তারা আবার ফিরে আসতে হয় যদি ভক্তি না থাকে। তো এভাবে কপিল দেব বিভিন্ন ভাবে ঘুরে ফিরে তিনি ভক্তির মাহাত্ম্য সম্বন্ধে এখানে উপদেশ দিচ্ছেন। ঠিক আছে, তো আমরা 15 নম্বর শ্লোক পর্যন্ত আজকে বিশ্রাম রাখছি। 16 থেকে আমরা সামনে ক্লাসে করব। হরে কৃষ্ণ 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 হরে হরে রাম রাম রাম